আমাকে মা তুমি আবার সেই আলু সিদ্ধ আর ভাত দিলে? দূর, ভাল লাগে না। পুজোয় ঢাকে কাটি পড়ে গেছে। সবার বাড়িতে এখন থেকেই ভালো মন্দ রান্না শুরু হয়ে গেছে, অথচ আমাদের বাড়িতে দেখো রোজ রোজ শুধু আলু সিদ্ধ আর ভাত। খাবো না আমি এই ভাত। আজ আমি পুটিদের বাড়িতে গিয়েছিলাম, খেলা করতে গেছিলাম তো। ওইখানে গিয়ে কি সুন্দর মাংসের গন্ধ বেরোচ্ছিল। ওর মা খাসির মাংস রান্না করেছিল। ও মামা, আমাদের তো অনেক দিন মাংস হয়নি। বাবাকে বলো না গো, কাল একটু মাংস নিয়ে আসতে। আমাদের যা অবস্থা, তাতে করে মেয়ে বলে কিনা খাসির মাংস খাবে। সোনা, আজ এটাই লক্ষ্মীমুখ করে খেয়ে নাও। তুমি তো জানো এই বছরে বর্ষা একটু বেশি হচ্ছে। ক্ষেতের সমস্ত জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে। তার ওপর বিগত 5 বছর আগে তোর এক ভারী অসুখ হয়েছিল। সেই জন্যই তোর বাবা সেই সময় জমিদার বাবুর কাছ থেকে চড়া সুদে প্রচুর টাকা ধার করেছিলেন। এখনো অবধি সেই টাকা শোধ হয়নি। তার উপর এবারে ভারী বর্ষার জন্য কিস্তিও দিতে পারেননি। জমিদার বাবু তো আজকে ডেকেছেন তোর বাবাকে, নিশ্চয়ই কিছু কথা শোনাবেন টাকার জন্য। এই কটা দিন তোর বাবা হাড় ভাঙা পরিশ্রম করছে শুধুমাত্র বেশি টাকা রোজগারের জন্য, যাতে সে টাকাটা শোধ দিতে পারে। তাই বাজার দোকান কিছুই করেনি রে মা। এই ডাল, আলু আর চালটুকুই ছিল, তাই তোকে সেদ্ধ করে খেতে দিলাম। জানি না বিকালে কি রান্না হবে, খেয়ে নে না রে মা। বুঝেছি গো মা, তোমাদের কষ্ট আমি বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, আর বেশি বলতে হবে না, আমি এটাই খেয়ে নেব। আসলে ওদের বাড়িতে গিয়ে খাসির মাংসের গন্ধ পেয়েছিলাম তো, তাই মনটা বড্ড কেমন করে উঠেছিল গো। ঠিক আছে ঠিক আছে, আমি এই ভাতটাই খেয়ে নেব। এই বছরটা হলো একটা অনাসৃষ্টি বছর। দেখো, আকাশ যেন ভেঙে পড়েছে একেবারে। খোকাটা যে সেই গেল জমিদার বাবুর বাড়িতে, এখনো তো এলো না। মনে হয় কোনো কাজের খোঁজে গেছে। ও তো এখন যে কাজ পাচ্ছে সেই কাজই করছে। আজকেও হয়তো মাঝরাত্রির করেই বাড়ি ফিরবে। খোকা কি আমার ছাতা নিয়ে গেছে? না হলে তো ভিজে ভিজেই বাড়ি ফিরবে। এই অসময় যদি আবার শরীর খারাপ হয়, তাহলে কি হবে বলো তো? আমরা হলাম গরিব মানুষ মা, আমাদের শরীর খারাপটাও হওয়া মানা। আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। রাতের রান্না বান্না সব হয়ে গেছে? চাল ডাল কি কিছু আছে, নাকি রান্নাটাই করনি আজকে? যেটুকু চাল ডাল ছিল তা দিয়ে মেয়েকে দুপুরে করে দিয়েছি। এবেলা আর কিছু নেই, অল্প একটু ভাত পড়ে আছে। বাচ্চাটাকে তো আর না দিয়ে থাকতে পারি না, ওকেই রাত্রিরে দিয়ে দেবো। আমরা না হয় জল খেয়ে শুয়ে পড়বো। ওটা বললে হয় নাকি? সারাদিনের এই পরিশ্রম, আর বলছো কিনা রাতে খাবে না? আমাদের অভাব আছে ঠিকই, কিন্তু দুবেলা খাবার জুটবে না। আমি মা, তোমার যেমন ওটা সন্তান, আমারও তো তোমরা দুজন সন্তান। আমি এটা পারবো না। যাই, নগেনের কাছ থেকে ধারে একটু চাল ডাল নিয়ে আসি। মুদির দোকানে অনেক ধার মা, তারা আর আমাদেরকে ধার দেবে না। তুমি তাহলে নগেনকে এখনো চিনতেই পারোনি। ও আমাকে নিশ্চয়ই ধার দেবে। এক সময় ওদের আমি অনেক দেখেছিলাম, তখন ওদের খুব মন্দা চলছিল। আমি গেলে নগেন কোনোদিন ফেরাবে না। দাও আমার ছাতাটা দাও, আমি একটু যাই। এই যে শুনছেন, বড় বিপদে পড়েছি, আমায় একটু সাহায্য করুন না। হ্যাঁ বলুন, কি বিপদ হয়েছে আপনার? এই ঝড় জলের রাত্রে আপনি এইভাবে বাইরে? আমি এই গ্রামে খুব দরকারে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে বৃষ্টি বাদল শুরু হয়ে যাওয়ার জন্য আমি আর বাড়ি যেতে পারছি না। দয়া করে আমায় আজকে রাত্রিটুকু আশ্রয় দেবেন। এই গাঁয়ে আমি অনেকের বাড়িতে গেছি,
কিন্তু কেউ আমায় ভরসা করে রাত্রিটুকু আশ্রয় দিতে চাইছেন না। বুঝতেই পারছেন বড় বিপদে পড়েছি, না হলে আমি এইভাবে অসহায় হয়ে আপনাদের কাছে সাহায্য চাইতাম না। দয়া করে আজকে রাত্রিটুকু আমায় আশ্রয় দিন। ঠিক আছে ঠিক আছে, অত কাকুতি মিনতি করতে হবে না, আমরা বড়ই গরিব, আমাদের এইসব ভয় ডর নেই। মানুষই তো মানুষকে বিপদের সময় সাহায্য করবে। আপনি চলুন আমার বাড়িতে। আমার বাড়িতে এখন আমার বৌমা আর নাতনি আছে। ছেলে হয়তো কাজ করে সেই মাঝরাতে আসবে। আপনার বেশভূষা দেখে তো বেশ বড় ঘরেরই মানুষ মনে হচ্ছে। এই গরিব ঘরায় আপনাদের একটু অসুবিধা হতেই পারে। না না, আপনি যে আন্তরিকতা নিয়ে আমায় বাড়ি যেতে বলেছেন, এতেই অনেক। আমার কোনো অসুবিধা হবে না, আমি সব সামলে নিতে পারবো। চলুন চলুন, আমায় আশ্রয় দিয়ে আপনি আজ আমায় উদ্ধার করলেন। বৌমা, আজ অতিথি এসেছে, একটু ভালো করে সেবা শুশ্রূষা করো কেমন? জানি আমাদের অবস্থা ভালো নয়, তাও যেটুকু পারো। উনি এতেই মানিয়ে নেবেন। অতিথি হলেন পরম ঈশ্বরের সমান। একটু যত্ন আত্তি করো, হ্যাঁ? আচ্ছা মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক ওনার আপ্যায়ন করব। আপনার জন্য এই যৎ সামান্য খাবারের আয়োজন করেছি, দয়া করে এইটুকু গ্রহণ করুন। মাছ মাংস কিছুই দিতে পারলাম না, এই সামান্য তরকারি আর ভাত। এই তো অনেক, এই যে তুমি করেছো এই অনেক। কেউ তো এটুকুও করতে চায়নি গো মা। বেঁচে থাকো মা, তুমি বেঁচে থাকো, তোমার অনেক মঙ্গল হোক। এই যে সোনা, তোমার সঙ্গে একটা গোটা দিন কাটিয়ে আমি খুব খুশি হয়েছি। বাবা মায়ের কথা মন দিয়ে শুনবে। তোমার বাবা মা বাড়ির সকলে ভীষণ ভালো মানুষ। তুমি কিন্তু মন দিয়ে লেখাপড়াও করো, তোমায় অনেক বড় হতে হবে তো। হ্যাঁ দিদু, আমি তো পড়াশোনা খুব মন দিয়েই করি। আমি জানি আমায় বড় হয়ে লেখাপড়া শিখে বাবার পাশে দাঁড়াতে হবে। তুমি খুব ভালো গো দিদু, আমারও তোমায় খুব ভালো লেগেছে। তুমি কিন্তু আমাদের বাড়িতে আবার এসো, হ্যাঁ? অবশ্যই আসবো। আজ চলি। ভাগ্যিস জমিদার বাবুর এই কাজটা তুমি করো, সেই জন্যই তো প্রজাদের থেকে এইসব টাকা তুলে তার থেকে টাকা সাইড করতে পারো। আর সেই উপরি টাকায় আমাদের বাড়িতে মাছ মাংস এত এলাহি খাবারের আয়োজন। এই গরিব গায়ের অশিক্ষিত লোকগুলো কিচ্ছু জানে না, লেখাপড়াই জানে না, সেই জন্যই তো আমরা ওদের এত ঠকাতে পারি। জমিদার বাবুকে এক কথা বলি আর ওদেরকে এক কথা বলি। প্রত্যেক মাসে মাসে তাই সঠিক সময় খাজনা দেওয়ার পরেও ওদের টাকা জমিদার বাবুর কাছে জমা হয় না। ওদের এই উপরি টাকার জন্যই তো আজ আমরা এত বড় লোক। সত্যি গো, তোমার বুদ্ধির কোনো জবাব নেই। ও, তাহলে এই ব্যাপার। আমি ঠিকই সন্দেহ করেছিলাম। কাল যখন ওই গরিব চাষাটা এসে আমার বাড়িতে এত আকুতি মিনতি করছিল, তখনই আমি বুঝতে পেরেছিলাম এর ভেতরে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। না হলে সে বলছে যে প্রত্যেক মাসে টাকা শোধ করেছে, অথচ আমাদের কাছে বছরের পর বছর কোনো টাকা জমাই পড়েনি। ভাগ্যিস আমি ছদ্মবেশে গিয়েছিলাম, সেই জন্য আজ সব কথা জানতে পেরেছি। এরপর এই কর্মচারীর বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। আজই ওই গরিব চাষাকে আমি ডেকে পাঠাবো। ওদের বাড়িতে থেকে আমি এটুকু বুঝতে পেরেছি, ওই কৃষক খুব সৎ না হলে এক কথায় আমাদেরকে থাকতে দিল ওই বাড়িতে। ওই কৃষকের বাড়ির লোকের মন আছে। না না, এক্ষুনি আমায় কিছু একটা ব্যবস্থা করতেই হবে ওদের জন্য। এরপর জমিদার গিন্নি বাড়িতে গিয়েই সেই গরিব কৃষকের স্ত্রী আর তার মাকে ডেকে পাঠালেন। আমি আপনাকে চিনতে পারিনি গিন্নিমা, আমায় ক্ষমা করবেন। আমি যদি জানতাম যে আপনি জমিদার গিন্নি, তাহলে আমি ওইভাবে
ওইভাবে শুধু ভাত আর ডাল দিয়ে আপনাকে আপ্যায়ন করতাম না, ধার করে হলেও ভালো মন্দ রেঁধে বেড়ে খাওয়াতাম। দয়া করে আমায় ক্ষমা করবেন গিন্নিমা। তুমি শুধু শুধু ক্ষমা চাইছো কেন? তোমরা তো আমার আপ্যায়নের যথেষ্ট চেষ্টা করেছো। নিজেদের ঘরে অভাব থাকা সত্ত্বেও নিজেদের ভাগের ভাতটুকু আমাকে খাইয়ে দিয়েছো। আমি তোমাদের বাড়িতে অতিথি আপ্যায়ন পেতে যাইনি, তোমাদের মন পরীক্ষা করতে গিয়েছিলাম, আর তাতে তোমরাও উত্তীর্ণ হয়েছো। আজকে সকালেই আমি আমার ওই ধুরন্ধর ধূর্ত কর্মচারীকে বিদায় করেছি, আর সেই জায়গায় আমি ঠিক করেছি যে তোমার ছেলেকে ওই পদে বসাবো। তোমার ছেলে খুব সৎ, তোমাদের বাড়ির লোকজনও ভীষণ সৎ। তোমাদের ব্যবহার আমার ভীষণ ভালো লেগেছে। তাই আজকে থেকে জমিদার বাবুর মুখ্য পেয়াদা হবে তোমার ছেলে। আপনি মহান গিন্নিমা, আপনি মহান। আপনি যে আমাদের কি উপকার করলেন তা আপনি নিজেও জানেন না। আমরা সারা জীবন আপনাদের কাছে ধন্য হয়ে থাকব। আমার উপর কৃতজ্ঞতা দেখিয়ে কোনো লাভ নেই। তোমরা যা পাচ্ছ তার জন্য তোমরা যোগ্য। নিজেদের যোগ্যতাতেই তোমরা এই পদ অর্জন করেছো। ঠিক আছে, এখন এসো। হ্যাঁ, কাল থেকে তোমার স্বামীকে এই কাজে নিযুক্ত করা হলো। ওই শোনো মা, ঢাকে কিন্তু কাটি পড়ে গেছে। আজ আমার খুব মজা লাগছে। আজকে বাবা খাসির মাংস নিয়ে এসেছে। এতদিন আমার বন্ধুদের বাড়িতে খাসির মাংস হতো আর আমি শুধু গন্ধ শুকতাম। এখন আমি আজকে বন্ধুদেরকে গিয়ে বলবো আমার বাড়িতেও খাসির মাংস আর গরম গরম ভাত হবে। কি মজা, কি মজা!